তাফসীরে ইবনে কাসীরে সূরা বাকারার 6 নম্বর আয়াতের ব্যাখ্যায় ইমাম ইমাদউদ্দিন ইবনে কাসীর রাহিমাহুল্লাহ জানিয়ে এসেছেন, তা হচ্ছে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। নিঃসন্দেহে যারা কুফরি অবলম্বন করেছে, এই কুফরি অবলম্বন করেছে, কাফির হয়েছে, এর অর্থ হচ্ছে গাত্তাউ আল হাক্ক ওয়া সাতারুহ, যারা সত্যকে দেখেছে, সত্যকে গোপন করেছে, সত্যকে লুকিয়েছে। সাওয়াউন আলাইহিম, এই যারা সত্যকে লুকিয়েছে, সত্যকে ঢেকেছে, সত্যকে গোপন করেছে, তাদের কাছে ব্যাপারটা সমান। আপনি তাদেরকে সতর্ক করুন, আপনি তাদেরকে ভয় প্রদর্শন করুন কিংবা নাই করুন, লা ইউমিনুন, তারা ঈমান আনবে না। ওয়াকাদ কাতাবাল্লাহু তাআলা আলাইহিম যালিক, আল্লাহ এদের ব্যাপারে কুফর নির্ধারণ করেছেন। সাওয়াউন আলাইহিম ইনযারুকা ওয়া আদামুহু, আপনার পক্ষ থেকে তাদেরকে সতর্ক করা কিংবা তাদেরকে সতর্ক না করা, আপনার পক্ষ থেকে তাদেরকে ভয় প্রদর্শন করা কিংবা ভয় প্রদর্শন না করা, এই বিষয়টা তাদের ব্যাপারে সমান। কারণ ফাইন্নাহুম লা ইউমিনুনা বিমা জিতাহুম বিহি, কারণ আপনি যা নিয়ে এসেছেন তাদের কাছে, তারা এগুলোতে বিশ্বাস রাখে না, তারা এগুলোর প্রতি বিশ্বাস করবে না, তারা এগুলোর প্রতি ঈমান আনবে না। এই আয়াতের ব্যাখ্যায় আরো অন্যান্য আয়াত নিয়ে এসেছেন। এই যে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা কুফর অবলম্বন করেছে তাদেরকে সতর্ক করা কিংবা না করা, এতে তাদের কিছু আসা যায় না, ব্যাপারটা তাদের কাছে সমান, তারা ঈমান আনবে না। এই ধরনের আরো কিছু আয়াত আছে, যেমন সূরা ইউনূস 96-97 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা হাক্কাত আলাইহিম কালিমাতু রাব্বিকা লা ইউমিনুন ওয়ালাউ জাআতহুম কুল্লু আয়াতিন হাত্তা ইয়ারাউল আযাবাল আলীম। নিঃসন্দেহে যাদের ব্যাপারে আপনার রবের বাণী সাব্যস্ত হয়ে গেছে, যাদের ব্যাপারে আপনার রবের কালিমা সাব্যস্ত হয়ে গেছে, তারা ঈমান আনবে না, যদিও তাদের কাছে সর্বপ্রকার নিদর্শন চলে আসে, যদিও তাদের কাছে সর্বপ্রকার আয়াত চলে আসে, তবুও তারা ঈমান আনবে না যতক্ষণ না তারা যন্ত্রণাময় শাস্তি নিজ চোখে প্রত্যক্ষ করছে, দেখতে পাচ্ছে। যন্ত্রণাদায়ক শাস্তি দেখা পর্যন্ত তারা ঈমান আনবে না, সর্বপ্রকারের আয়াত, সর্বপ্রকারের নিদর্শন, সর্বপ্রকারের প্রমাণ তাদের কাছে আসার পরও। যাদের ব্যাপারে আপনার রবের কালিমা, আপনার রবের বাণী সাব্যস্ত হয়ে গেছে। মহান আল্লাহ আসমানি কিতাব প্রাপ্তদের মধ্যে যারা এক দুইয়ে, আসমানি কিতাব প্রাপ্তদের মধ্যে যারা বিরোধিতা করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইহুদি এবং খ্রিস্টানরা, এদের ব্যাপারে আল্লাহ বলেছেন সূরা বাকারা 145 নম্বর আয়াত, وَلَئِنْ أَتَيْتَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ بِكُلِّ آيَةٍ مَا تَبِعُوا قِبْلَتَكَ, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে সেই কিতাব প্রাপ্তদের কাছে যদি আপনি সকল প্রকারের নিদর্শন নিয়ে আসেন, সর্বপ্রকারের নিদর্শন তাদের কাছে, সর্বপ্রকারের আয়াত তাদের কাছে নিয়ে আসার পরও তারা আপনার কিবলার অনুসরণ করবে না। মা তাবিউ কিবলাতাক,
অর্থাৎ ইন্না মান কাতাবাল্লাহু আলাইহি আশ-শাকাওয়াতা ফালা মুসঈদ লাহু ওয়া মান আদাল্লাহু ফালা হাদিয়া লাহু ফালা তাযহাব নাফসুকা আলাইহিম হাসারাত ওয়া বাল্লিঘহুমুর রিসালাহ ফামান ইসতাজাবা লাকা ফালাহুল হাজ্জুল আওফার ওয়া মান তাওয়াল্লা ফালা তাহজান আলাইহিম ওয়ালা ইয়াহমুদান্নাকা যালিক ওয়ালা ইয়াহমিদান্নাকা যালিক। নিঃসন্দেহে যাদের ব্যাপারে আল্লাহ দুঃখ দুর্দশা লিপিবদ্ধ করেছেন, নির্ধারণ করে দিয়েছেন, তাদের সুখদাতা, তাদেরকে সাহায্যকারী, তাদেরকে সৌভাগ্যদাতা আর কেউ নেই। আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেছেন তাকে পথ দেখানোর মতো কেউ নাই। সুতরাং হে নবী, আপনি এদের ব্যাপারে দুঃখ করে কষ্ট করে তাদের জন্য আপনি নিজেকে শেষ করবেন না, আপনার প্রাণ নাশ ঘটাবেন না। আপনি তাদের কাছে বার্তা পৌঁছান। আপনার বার্তা পৌঁছানোর পরে আপনার ডাকে যারা সাড়া দেবে ফালাহুল হাজ্জুল আওফার, তাদের জন্য সর্বোচ্চ প্রাপ্তি থাকবে। আর যে আপনার ডাকে সাড়া না দিয়ে মুখ ফিরিয়ে নেবে তাদের জন্য আপনি দুঃখ করবেন না, আপনি চিন্তিত হবেন না। এবং তাদের এই কুফরি আচরণ, তাদের এই অন্যায় আচরণ, তাদের এই হঠকারিতা, তাদের এই বিরোধিতা, তাদের এই একগুঁয়েমি, এটা যেন, এসব কিছু যেন আপনার যে উৎসাহ উদ্দীপনা, আপনার যে দৃঢ়তা, আপনার যে শক্তি, সেটাকে যেন নিস্তেজ না করে দেয়, সেটাকে যেন নিভিয়ে না দেয়। কারণ সূরাতুর রা'দ 40 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, فإنما عليك البلاغ وعلينا الحساب। আপনার দায়িত্ব তো কেবল বার্তা পৌঁছে দেওয়া, আর আমার দায়িত্ব হচ্ছে হিসাব নেওয়া। হিসাব নিব আমি, আপনার দায়িত্ব হচ্ছে পৌঁছে দেওয়া। পৌঁছে দিন, কিন্তু দুঃখ দুর্দশা কষ্ট আপনি পাবেন না। সূরাত হুদ 12 নম্বর আয়াতে বলছেন, ইন্নামা আনতা নাযীর ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন ওয়াকিল। আপনি তো কেবল সতর্ককারী, আপনি তো কেবল সতর্ক করবেন। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন ওয়াকিল, আল্লাহ সবকিছুর উপর অভিভাবক। তো আল্লাহ তাআলা বললেন, নিঃসন্দেহে যারা কুফর অবলম্বন করেছে আপনি তাদেরকে সতর্ক করুন কিংবা নাই করুন, তারা ঈমান আনবে না। তাদের কাছে এই সতর্ক করা না করা বিষয়টা সমান। অর্থাৎ এই অংশের ব্যাখ্যায় বলেছেন, হুম কুফারুন ফি কিলাল হালাইন, যে তারা ভয় করলেও ভয় না করলেও উভয় অবস্থায় তারা কাফির। আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে ভালো জানেন তার কোরআনের, তার বাণীর কোন অংশের কোন অর্থ, সেটা সর্বাধিক বেশি জানেন আল্লাহ তাআলা।